এই গ্রামটার নাম কেউ ঠিক মনে রাখে না। কেউ বলে বিলডাঙ্গা, কেউ বলে খালপাড়া, কিন্তু একটা নাম সবাই জানে, মরা পুকুর। দিনের বেলা পুকুরটা সাধারণই লাগে, শ্যাওলায় ঢাকা জল, কদম শিমুল গাছ, নীরব, খুব নীরব। কিন্তু সূর্য ডোবার পর পুকুরটা আর জল থাকে না, ওটা হয়ে যায় মৃত্যুর মুখ। এই গল্প আমি বানাইনি, এই গল্প শুনেছিলাম আমার ঠাকুরদার মুখে, আর উনি বলতেন, যা চোখে দেখিনি বাবা, তা মুখে আনিনি কখনো। রঘু এই গ্রামেরই ছেলে, বয়স 25-এর বেশি না, শহরে কাজ করে, বছরে দুবার আসে। সেদিন ছিল বর্ষার রাত, আষাঢ় মাস, ঝমঝম করে বৃষ্টি। মা বলেছিল, এই সময়টা ভালো না। রাত বাড়ল, ঝড় থামল, চারদিক হঠাৎ খুব চুপচাপ। ঠিক তখনই শোনা গেল ছপ 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 পুকুরের দিক থেকে। তারপর একটা ফিসফিস, রঘু রঘু। সকালে গ্রাম জুড়ে হইচই, কাল রাতে পুকুরটা আবার নড়ছিল, কেউ আলো দেখেছে, কারোর গরু গোয়াল ঘরে ঢুকছে না। এই পুকুরের একটা ইতিহাস আছে। 30 বছর আগে একসাথে 7টা লাশ। শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু চোখগুলো ছিল না। আজ দেখে আসতেই হবে। ভয় ছিল, কিন্তু কৌতূহলটা ছিল আরো বড়। রঘু ঠিক করল সে পুকুরে যাবে। রাত 11টা, হালকা কুয়াশা, মশালের আলো কাঁপছে। ঠিক তখনই জলের উপর সে দেখল একটা ছায়া। মেয়েটা মুখ তুলল, আর তখন রঘু বুঝল ওর চোখ নেই। জল নড়ল, একটা হাত, তারপর আরেকটা, পরে অনেকগুলো। রঘু দৌড়ালো, পিছনের শব্দ, ছপ ছপ ছপ। পা পিছলালো, মশালটা পড়ে গেল। অন্ধকার। সকালে পুকুরের ধারে রঘু আর ছিল না, শুধু পড়েছিল ওর চটি, ভাঙা মশাল আর একটা ভেজা হাতের ছাপ। আমার ছেলেটাকে ওকে ফিরিয়ে দে। মা পাগল হয়ে গেল, রাতে এখনো চেঁচায়। মরা পুকুর যা নেয় তার ফেরত দেয় না। শ্মশান, পুকুর, জঙ্গল, সব রাস্তা এখান দিয়েই আসে। বর্ষা নামলেই ওরা সব জেগে ওঠে। 1, 2, 3। রঘু, আরো একজন, আরো একজন। সব জল নড়ে না, কিছু জল শুধু গুনতে থাকে। যদি কোনো রাতে পুকুরের ধারে নাম ধরে ডাক শোনো, ফিরে থাকিও না। আরও ভৌতিক ও রোমান্টিক গল্প দেখতে চাইলেই এখনই সাবস্ক্রাইব করুন। নতুন গল্প খুব শীঘ্রই আসছে, মিস করবেন না।